Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. এক অমানবিক বেদনাদায়ক দৃশ্য। অসহায় বৃদ্ধ বাবার সামর্থ্য নেই বিশেষভাবে সক্ষম ছেলে চিকিৎসা করার, তাই দীর্ঘ 20 বছর ধরে শিকলবন্দি করে বেঁধে রেখেছেন বিশেষভাবে সক্ষম ছেলেকে। আশায় থাকেন প্রশাসন বা জনপ্রতিনিধিদের দৃষ্টি পড়লে হয়তো তার ছেলেকে বন্দিদশা থেকে মুক্তি দিতে পারবেন, কিন্তু অভিযোগ প্রশাসন এখনো মুখ তুলে তাকায়নি এই পরিবারের দিকে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর তিওরপাড়া এলাকার বাসিন্দা সাফিকুল আলম। জানা গিয়েছে তার বয়স যখন প্রায় 18 বছর, সেই সময় তার মানসিক ভারসাম্য হয়। বাবা বলমাজন প্রথমে বহরমপুর মানসিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আয়ের একমাত্র উৎস একটি ছোট্ট পানের দোকান, সরকারি খাস জায়গায় বাড়ি, নেই কোনো জমি, তাই কোনো রকমে পেট চালিয়ে ছেলে চিকিৎসা করানো আর সম্ভব হয়নি অসহায় বাবার পক্ষে। এই অবস্থায় বিশেষভাবে সক্ষম শফিকুল আলমকে পালিয়ে যেতে হয় বাড়ি থেকে, আর তাই বাধ্য হয়ে শেকল দিয়ে বেঁধে রাখতে হতো তাকে। ছেলেকে বাঁধতে গিয়ে চোখে জল পড়লেও কিছু করার ছিল না অসহায় বাবার। ছেলেটার আগে গরু বাছুর করেছিল, তো জ্বরটা কি যে হলো মেন খারাপ হয়। মানে জন্মের সময় থেকে কি এই সমস্যাটা আপনার ছেলের? না, পরে মানে জন্মের কত বছর ধরে এই সমস্যা দেখা গেছিল? মোটামুটি ধরেন গিয়ে আগে আমার বয়স 17 বছর ছিল, তারপরে এখন বয়স কত আপনার ছেলের? তখন ধরলো আর 20 আর 17 কত হলো, তাহলে 37 হলো। 20 বছর ধরে আপনার ছেলে এইভাবে কি শিকলবন্দি? হ্যাঁ, 20 বছর থেকে বাইনা থেকে। কোনো চিকিৎসা করাননি আপনার? কোথাও সরকারিভাবে? সরকারিভাবে কোনো চিকিৎসা করিনি, যতদূর পেরেছে নিজেই গেছি যে দেখাচ্ছি, যতদিন না পাচ্ছি তখন ছেড়ে দিচ্ছি। তো এখন কেন চিকিৎসা করাতে পারছেন না? টাকা পয়সার অভাব, টাকা পয়সা নেই, বুড়া মানুষ কাটতে পারি না। মুখ্যমন্ত্রীকে আবেদন করছি যে আমার ছেলেটা যেন চিকিৎসা হয়। হ্যাঁ, শিকল বন্ধে আছে ছেলেটা, 20 বছর থেকে যাইতে পারি না। দীর্ঘদিন ধরে সে ভারসাম্যহীন অর্থাৎ পাগল আছে। আমরা তাকে জানিয়েও চিনি, ওর বাড়িতে অনেকবার আমরা গেছি, কিন্তু এতবার বহরমপুর যাওয়া সত্ত্বেও তার কিন্তু এখনো পর্যন্ত সে এখনো ঠিক হয়নি। এখন তাই রাত্রে যেন পালিয়ে টালিয়ে যেন না যায়, তার জন্য ওকে গৃহবন্দী করে রাখা হয়েছে, যে যেন রাত্রে অনেক জায়গায় পালিয়ে যায়। তার জন্য ওকে ঘরের মধ্যে কয়েদি করেও রাখা হয়েছে। আমরা তার পাশে আছি, আমাদের সরকার আমাদের তার পাশে আছে, তার পরিবারের পাশে আছে। ওর চিকিৎসার জন্য আমরা অনেক আপ্রাণ চেষ্টা আমরা করেছি, এখনও আমরা ওর পাশে আছি। মালিওর গ্রামে একজন যুবক শিকলবন্দি অবস্থায় আছে, প্রায় 20 বছর ধরে আছে। স্বাস্থ্যসাথী কার্ডও আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের কোনো চিকিৎসা পাবে না, সেটা নাকি উল্লেখ করে বলছে আবার তাজিমুল হোসেন, যিনি মন্ত্রী আমাদের এখানকার। সবথেকে বড় আশ্চর্য কথা লাগছে, এই সরকার তো ভাওতাবাজি সরকার। এই সরকার প্রত্যেকটা যে স্কিমগুলো ধরেছে বেশিরভাগই ভাওতাবাজি। এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা যে তৈরি করেছে, এটা তো ভাওতা দিচ্ছে লোককে। বেশিরভাগই মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা কোনো সুব্যবস্থা পাচ্ছে না, সুচিকিৎসা পাচ্ছে না। তো এই সরকার যতদিন থাকবে ততদিন ভাওতায় দিয়ে বেড়াবে। এমনকি মন্ত্রী তো নিজে স্বীকার করে নিয়েছেন যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা হবে।